আসসালামু আলাইকুম ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছেন যে এই ভিডিওটি শুধুমাত্র টেকনো ইউজারদের জন্য। কারণ টেকনো ফোনে এমন কিছু ফিচার আছে যেগুলো সাধারণত অন্যান্য ফোনে দেখা যায় না, যার কারণে আমরা এই ফিচারগুলো ব্যবহার ঠিকমতো জানি না। তাই আপনাদের কথা ভেবে আজকের এই ভিডিওটি বানানো। টেকনো স্পার্ক 6-এর মতো ফোন আমি খেয়াল করলাম যে 30 থেকে 35টার মতো নতুন নতুন ফিচার আছে। সবগুলো এক ভিডিওতে তো দেখানো সম্ভব না, তাই আপনাদেরকে পার্ট বাই পার্ট ইউটিউবে আপনাদের ভিডিও দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো নাম্বার 1-এ থাকছে ইনস্ট্যান্ট সুইচ ডাটা, অর্থাৎ অন্যান্য ফোনে ডাটা এক সিম থেকে অন্য সিমে চেঞ্জ করতে গেলে দেখা যায় যে সেটিংয়ে গিয়ে সিম কার্ডে গিয়ে তারপর এখান থেকে চেঞ্জ করতে হয়। কিন্তু টেকনোফোন আমাদের কথা ভেবে এখানে একটা অপশন দিয়ে দিয়েছে যে উপরে, এখানে আপনারা ক্যালকুলেট দেখতে পারবেন। এখানে আমার ডাটা 2 সিমে আছে, উপরে দেখতে পাচ্ছেন। আমি যদি এইটাকে আবার একটা ক্লিক করি দেখবেন আমার ডাটা সাথে সাথে কি 1 সিমে চলে আসলো। আবার যদি আমি আবার ট্যাপ করি আবার 2 সিমে চলে গেল। সেটিংয়ে গিয়ে ঝামেলা, ডাটা চেঞ্জ করার তো কোনো আর ঝামেলা নেই। অ্যাকচুয়ালি বলতে গেলে এই অপশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ সেটিংয়ে গিয়ে ঝামেলা করার চেয়ে এখানে একটা ক্লিক করে ডাটা এক সিম থেকে অন্য সিমে চেঞ্জ হয়ে যাবে, এটাই বেটার। তো 2 নম্বরে আছে হচ্ছে স্মার্ট স্ক্রিনশট। সাধারণত স্ক্রিনশট টেকনোফোনে 3ভাবে করা যায়। প্রথম হলো এখানে যে একটা অপশন আছে স্ক্রিনশট নামে, এটা থেকে করা যায়। তারপর হচ্ছে ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করলে তাহলে স্ক্রিনশট হয়ে যায়। তারপর একটা হচ্ছে আপনি সেটিংয়ে যাবেন, সেটিং আসার পর তারপর এখানে যে দেখতে পাচ্ছেন স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে ক্লিক করে তারপর এখানে মাইক্রো ইন্টেলিজেন্ট এটাতে ক্লিক করে তারপর এখানে টেক স্ক্রিনশট উইথ 3 ফিঙ্গার এটা অফ থাকবে, আপনি এটাকে অন করে দেবেন। এটা অন করলে কী হবে, আপনি যখন এই 3টা আঙুল দিয়ে উপর থেকে নিচে টানবেন তাহলে স্ক্রিনশট হয়ে যাবে। চলুন দেখা যাক কীভাবে স্ক্রিনশটটা হয়। প্রোফাইলে আসার পর আমি একটা স্ক্রিনশট নেব, আমি 3 ফিঙ্গার উপর থেকে নিচে টানলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা এডিট অপশন আছে, এডিট ক্লিক করার পর এখানে আপনি 4টা অপশন পাবেন। 4টা অপশনের মধ্যে তাহলে আপনি যদি প্রথমটা একটা অপশন দেখেন ফ্রেম স্ক্রিনশট, এখানে ক্লিক করলে আপনার মোবাইলের ফ্রেমটা এখানে লেগে যাবে। তারপর এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন স্ক্রিনশট, কত বড় নেবেন কতটা নেবেন, এই যে কোনো কিছু অঙ্কন করে দেখিয়ে দিতে পারবেন। তাছাড়া এখানে তীর চিহ্ন দেওয়ার মতো একটা কিছু অপশন আছে, এখান থেকে আপনি এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে আরেকটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনি যে কোনো স্ক্রিনশট থেকে যে কোনো জায়গায় বোঝাতে পারবেন, মুছে দিতে পারবেন। তো এই হলো স্ক্রিনশটের কাজ। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করে সেভে ক্লিক করে দেবেন। আরেকটা হচ্ছে যে এখানে স্ক্রিনশটে একটা লং স্ক্রিনশট, তাহলে আপনি যদি এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এটাতে ক্লিক করে আপনি যতটুকু স্ক্রিনশট নেবেন নিচ থেকে উপরে তুলবেন। দেখুন যতটা তুলবেন ততটা স্ক্রিনশট হবে। আপনার স্ক্রল করা শেষ হয়ে গেলে ফিনিশ স্ক্রলশট দিয়ে এখানে ডান দিয়ে দেবেন, স্ক্রিনশট হয়ে গেল। তো এই ছিল স্ক্রিনশট। দেখা যায় যে কাউকে কোনো কিছু শিখিয়ে দেওয়ার জন্য বা কোনো কিছু প্রুফ রাখার জন্য স্ক্রিন রেকর্ড করার দরকার হয়, সেই জন্য আপনাকে এক্সট্রা কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না। আপনি জাস্ট নোটিফিকেশন প্যানেলটা নামাবেন, নামানোর পরে দেখতে পারবেন এখানে একটা স্ক্রিন রেকর্ডের একটা অপশন আছে। এখানে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কি ভয়েসবিহীন স্ক্রিন রেকর্ড করবেন নাকি ভয়েস সহ রেকর্ড করবেন, এটা আপনি চুজ করে নেবেন। তারপর চুজ করার পরে তারপর কী করবেন, এখানে স্টার্ট রেকর্ডে ক্লিক করবেন, তারপর আপনার রেকর্ড শুরু হয়ে যাবে। তাছাড়া আপনি এখানে ট্যাপ করে ধরে রেখে আপনার পিকচার কোয়ালিটি কেমন হবে এটা করতে পারেন। তারপর আপনি সাইলেন্ট মোডে সবসময় রেকর্ড করবেন না ভয়েস দিয়ে সবসময় রেকর্ড করবেন, এটা সিলেক্ট করে রাখতে পারেন। তাছাড়া আরেকটা অপশন আছে এখানে, আমি যেখানে টাচ করছি এখানে যে একটা বৃত্ত দেখতে পাচ্ছেন, এটা যদি দিতেছেন তাহলে এই অপশানটা অন করে দেবেন। সো এই ছিল স্ক্রিন রেকর্ডারের কাজ। আমরা সাধারণত ফ্ল্যাশ লাইট যখন অন করি তখন সাধারণত ব্যাকে যে ফোনের ব্যাকে যে লাইটটা থাকে ওইটাই জ্বলে, কিন্তু টেকনোফোনে এর একটু ব্যতিক্রম। আপনি যখন ফ্ল্যাশ লাইটের অপশনটা একটু চেপে ধরে রাখবেন তাহলে দেখতে পারবেন, তাহলে 3টা অপশন চলে আসছে। আপনি যদি প্রথমটাতে ক্লিক করেন তাহলে আপনার ফ্রন্ট যে ফ্ল্যাশ লাইটটা আছে ওইটা জ্বলবে। আর যদি আপনি 360 ডিগ্রি ফ্ল্যাশ লাইট এটাতে ক্লিক করেন সামনের পিছনের দুইটাই একসাথে জ্বলবে ফ্ল্যাশ লাইট। আর এখানে যে ব্যাক ফ্ল্যাশ লাইট লেখাই আছে ব্যাকটাই। 5 নম্বর আছে হচ্ছে মাল্টি উইন্ডোজের দ্বারা আমরা কি করতে পারবো, হচ্ছে এখানে স্ক্রিনকে 2 ভাগে ভাগ করে 2 স্ক্রিনে 2টা অ্যাপস চালাতে পারবো। সো আপনারা যেটা ইউজ করবেন, যে অ্যাপ 2টা ইউজ করবেন সেটা আগে সিলেক্ট করে নেবেন, এখানে একবার ঢুকে নেবেন। তারপর এখানে
এই পেজে এসে আমি মনে করেন আমি এক পেজে ইউটিউব দেখব, আরেক পেজে মনে করেন এখানে ফেসবুক দেখব। তাহলে আমি দেখেন এখানে আমি ইউটিউবে দেখতে পাচ্ছি, তারপরে এখানে আমি ফেসবুকে চালাইতে পারতেছি। তো তারপর যদি আপনার যে কোনো একটা ইউজ করার দরকার হয় তাহলে আপনি এখানে ড্র্যাগ করে উপরে নিয়ে যাবেন, অথবা উপরটা চাইলে নিচে নিয়ে আসবেন, যে কোনো একটা চলবে। যা আপনি আপনার ফ্রেন্ড বা যে কোনো কাউকে স্ক্রিন প্রিন্ট করে দিতে পারবেন, সে ওই পেজটাতেই থাকবে, ওই অ্যাপটাতেই থাকবে, এছাড়া অন্য কোনো অ্যাপসে যেতে পারবে না। সো আপনার ফ্রেন্ড যদি চায় বা যে কেউ বলে ভাই আমি একটু মেসেজ করব, তাহলে ওকে কী করবেন, এই পেজে এসে আপনি যে মেসেজের উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা পিনের মতো একটা অপশান আছে, ওইখানে ক্লিক করে দেবেন। তারপর গট ক্লিক করে দেবেন। তারপর সে চাইলেও এখান থেকে আর বের হতে পারবে না। এই স্ক্রিন প্রিন্টটা আনপ্রিন্ট করার জন্য আপনি যে রিসেন্ট পেজগুলো এভাবে আনেন, এরকম একটা ক্লিক করে ধরে রাখলে আপনার প্রিন্টটা আনপ্রিন্ট হয়ে যাবে। এটা কিভাবে চালু করে দেবেন, প্রথমে আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে আসার পর তারপর এখানে আসবেন সিকিউরিটিতে আসার পর নিচে যে দেখতে পাচ্ছেন স্ক্রিন প্রিন্টিং একটা অপশন আছে, এটা অফ থাকবে, আপনি জাস্ট অন করে দেবেন। আর যদি এখানে নিচে যে অপশনটা আছে স্ক্রিন, এটা যদি অন করে দেন, স্ক্রিন যখন আনপ্রিন্ট করবেন তখন সাথে সাথে লক হয়ে যাবে আপনার ফোন। আবার আপনাকে আনলক করে ফোনটা ইউজ করতে হবে। এটা হচ্ছে স্মার্ট প্যানেলের সাহায্যে আপনি যে কোনো অ্যাপসে তাড়াতাড়ি ঢুকে যেতে পারবেন শর্টকাটে। এটা করার জন্য আপনি জাস্ট ডান দিক থেকে বাম দিকে এরকম করে একটু ধরে রাখবেন। জাস্ট বাম দিক থেকে বা ডান দিক থেকে টেনে এভাবে ধরে রাখবেন বা এরকম ধরে রাখবেন, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাপসে ঢুকে যেতে পারবেন। তাছাড়া এখানে এডিট করে আপনি যে কোনো যে অ্যাপসগুলো এখানে রাখতে যাচ্ছেন ওইগুলো সিলেক্ট করে দিতে পারবেন। 8 নম্বর আসা হচ্ছে ওয়ান হ্যান্ড মোড। আপনি এর দ্বারা চাইলে আপনি এক হাতে ফোন ইউজ করতে পারবেন। উপরে যে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ান হ্যান্ড মোড নামে একটা অপশন আছে, ওইটাতে যখন ক্লিক করবেন আপনার স্ক্রিনটা ছোটো হয়ে যাবে। আর এই অপশনটা ক্লিক করলে আপনার স্ক্রিন এগুলো চলে আসবে, মানে ওই পাশে চলে আসবে আর কি। আর এটা যদি আপনি একদমই নিয়ে যেতে চান তাহলে উপরে ক্রস চিহ্নতে ক্লিক করবেন, আপনার কাজ শেষ। 9 নম্বরে আসা হচ্ছে ওয়াইফাই ডিরেক্টের দ্বারা আপনি করতে পারবেন হচ্ছে আপনি যে কোনো একটা ওয়াইফাইয়ের আন্ডারে কানেক্টেড আছেন, আপনি ওইখান থেকে আপনার ফোন থেকে আপনি অন্য এক ফ্রেন্ডকে ওয়াইফাই বা হটস্পট কানেক্ট করাতে পারবেন কোনো পাসওয়ার্ড ছাড়াই। তো এটার জন্য আপনাকে প্রথমে সেটিংয়ে চলে আসতে হবে। সেটিংয়ে আসার পর তারপর এখানে মোর কানেকশন অপশানে আসবেন। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ডিরেক্ট, এটাতে আসতে হবে। এই এক অ্যাপকে 2টা করে ইউজ করতে পারবেন। এটা করার জন্য অবশ্যই আপনি যদি Spark 6 ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই লেটেস্ট আপডেটটা দিতে হবে। এই জন্য আপনি কী করবেন, সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখানে একটা অপশন পাবেন F2, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে কয়েকটা অ্যাপ দেখাবে, আমি জাস্ট মনে করেন ফেসবুক অ্যাপটা 2টা করবো, তাহলে আপনি কী করবেন এখান থেকে অন করে দেবেন। তারপর এখানে আসেন, দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ফেসবুক চলে আসলো, আপনি একসাথে 2টা ফেসবুক চালাতে পারবেন। আরও এখানে অপশন আছে, যে এখানে যে কয়েকটা অপশন আছে এগুলো আপনি চাইলে 2টা করে ইউজ করতে পারবেন অ্যাজ ইউর উইশ। তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন। ভিডিওগুলো পার্ট বাই পার্ট হবে, আর এই ভিডিওগুলো আসবে হচ্ছে আপনাদের মতামতের উপর ভিত্তি করে। আপনারা যদি চান আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব, না হয় একটু লেট হবে আর কি, যেহেতু স্টুডেন্ট মানে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।